সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে একই রকম রুটি পরোটা খেতে ভালো না লাগলে কিংবা চটজলদি হেলদি কিছু খেতে মন চাইলে এই সুন্দর রেসিপিটা করে দেখতে পারেন। অসম্ভব মজার লাগে খেতে আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তার জন্য আমার লাগবে এক বাটি সুজি মিক্সি জারে নিয়ে এক বাটি জল দিয়ে দিলাম। একটা ডিম এর সাথে দিয়ে দেবো, তাহলে আর ফেটাতে বেশি অসুবিধা হবে না, খেতেও ভালো লাগবে, খুব সফট হবে। তো ডিমটা দিয়ে স্মুথ করে ব্যাটারটা রেডি করে নিলাম। এইবার হালকা অল্প একটু মানে 2 থেকে 3 চামচ জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে নিলাম। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, একটুখানি ঝাল যেমন খাবেন সেরকমই দেবেন, একটু লেবুর রস দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি একটু চিনির শিরাটা ছিল বলে দিলাম, তাছাড়া চিনির শিরাটা আপনাদের কাছে না থাকলে একটু 1 চামচ চিনি দিয়ে দেবেন, হাফ চামচ জিরের গুঁড়ো আর একটু হলুদ দিলাম। লবণটা আমার দিতে মনে ছিল না, লবণটা দিয়ে দিলাম পরে। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। হাতের কাছে ঘি না থাকলে 1 চামচ সাদা তেল দিয়ে দেবেন। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এইবার উনুনে একটা তাওয়া বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে একটু তেল ব্রাশ করে নেব। এইবার এইগুলোকে দিয়ে এক হাতা করে দেব আর এইগুলো এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে দিয়ে দেবো। 1 মিনিট মতন এইগুলোকে ঢেকে দেবো, তাহলে যে পেঁয়াজটা ছিল পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হতে বেশি টাইম লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে এই পরোটাগুলো চটজলদি তৈরি করা যায়। আর খুবই মজার লাগে বন্ধুরা এই পরোটাগুলো এইভাবে তৈরি করে খেতে, দুর্দান্ত স্বাদের লাগে, খুবই জলদি তৈরি করা যায় আর হেলদি হয়, টেস্টিও হয়। রাতে ডিনারে কিংবা সকালবেলা ব্রেকফাস্টে এরকম নাস্তা থাকলে আর কোনো চিন্তা থাকে না। তো দেখুন কত জলদি আমি সবগুলো পরোটা একইভাবে তৈরি করে নিচ্ছি। একটুখানি 1 মিনিট মতন ঢেকে দিলেই তৈরি হয়ে যায়। তো দেখুন আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, পরেরগুলোকেও আমি একইভাবে এইভাবে তৈরি করে নেব। তো তৈরিটা আমার হয়ে গেল, দেখুন একে একে সমস্ত পরোটা আমি তৈরি করে নিলাম। কত জলদি, খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। আপনারা একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজাদার আর কতটা হেলদি এবং টেস্টি হয়। তো ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দেবেন, সবাই যেন এই সুন্দর রেসিপিটা খুব সহজে বানিয়ে তৈরি করে খেতে পারে। খেতে কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা, একেবারে নরম সফট তুলতুলে, খেতে দারুণ লাগে, খুব সহজে তৈরি করা যায় আর অসম্ভব মজার। বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়, সেক্ষেত্রে শুধু একটু লঙ্কাটা স্কিপ করলেই হয়ে যাবে। অসম্ভব মজার একটা রেসিপি। কেমন লেগেছে এই সুন্দর রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের ভালোবাসাই নতুন পথে চলা। তো অবশ্যই পাশে থাকবেন, এইটুকুই আশা করি আপনাদের কাছে। তো এটাই ছিল আজকের রেসিপি, আমাদের ডিনার রেসিপি। আমরা মাংস দিয়ে শেষ করছি। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।